দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিপিআইএম এর নেতা প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন এবং প্রতিকুর রহমান বলছেন, আমাদের একটাই লক্ষ্য, বিজেপিকে ক্ষমতায় আসতে দিলে হবে না বাংলাতে, সেই জন্য আমি তৃণমূলে যোগদান করেছি। সিপিএম নেতা তাই নিয়ে পাল্টা কি মন্তব্য করলেন, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের বিস্তারিত। সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। এই যে সম্ভবত ডায়মন্ড হাবড়ার প্রার্থী ছিল প্রতিকুর রহমান, তিনি সিপিএম এর প্রার্থী ছিলেন, হঠাৎ করে দেখলাম যে তিনি দল ত্যাগ করেছেন এবং তিনি ইচ্ছাপূর্ণ মন্তব্য করছেন যে তিনি তৃণমূলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কি বলবেন? যে কোনো দল করা, দল ছাড়ার অধিকার সবারই আছে, কিন্তু আমরা যারা বামপন্থী দল করি, আমরা নির্দিষ্ট একটা নীতি আদর্শ মেনেই দলটা করি। ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই পেরিয়ে আমাদের সবাইকেই করতে হয় এবং প্রতিকুর রহমান সেক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। বারে বারে শাসক শ্রেণীর দ্বারা আক্রান্ত, গুরুতরভাবে আঘাত করার পরে মৃত বলে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরবর্তীকালে আমাদেরই কমরেডরা তাদেরকে হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করেছেন। এরকম কমরেডদের জন্য আমরা গর্ববোধ করি। এরকম কমরেড যখন দল থেকে চলে যাওয়ার উপক্রম হয়েছে বা কি হবে যদি হয়ে যায়, নিশ্চিতভাবে আমাদের সেখানে খারাপ লাগবে। আমাদের রাজ্য সম্পাদক বলেছেন, অন্যান্য কমরেডরাও বলছেন, আমিও তাদের সাথে একমত। এরকম কমরেড আমরা ধরে রাখতে পারলাম না, এটা আমাদের দুর্ভাগ্য, বা পারবো কিনা এখনো জানি না। তবে আমাদের তিনি যদি অন্য দল, মানে অনেক কমরেড যারা লড়াই আন্দোলন করেছেন, তাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর হয়তো তারা পায়নি। ক্ষোভ, অভিমান থাকতেই পারে এবং আমাদের 3 বছর অন্তর সম্মেলন হয়, সেখানে আমাদের সাংগঠনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কোথায় ত্রুটি বিচ্যুতি সেটা যেমন আলোচনা হয়, কারো প্রতি কারো ক্ষোভ বিক্ষোভ থাকে, সেখানে আলোচনা করে সেটা একটা সিদ্ধান্তে পৌঁছানোর নামই সম্মেলন। সেই সম্মেলনে যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে চলি। এক্ষেত্রে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার যে সম্মেলন, সেই সম্মেলনটা বিতর্কিত একটা পর্যায়ে ছিল, কিছুটা সমাধান হলো, এখন সম্পূর্ণ সমাধান হয়নি। এটা আমাদের নেতৃত্ব সহ রাজ্যের সমস্ত মানুষ জানেন। এটা যত দ্রুত সম্ভব সমাধান করে আগামী যে বিধানসভা 26 সালের নির্বাচন, সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারাটাই আমাদের সাফল্য। সেদিকে আমাদের নেতৃত্ব নিশ্চিত নজর দেবে বলে আমি মনে করি। কিন্তু যে দলের দ্বারা আক্রান্ত হয়েছিল প্রতিকুর রহমান, একাধিকবার অত্যাচার, মারধর, কিন্তু পশ্চিমবাংলা তো আরও অনেক রাজনৈতিক দল রয়েছে, তিনি তৃণমূলে যাওয়ার কেন ইচ্ছা প্রকাশ করলেন? এটা একমাত্র তিনিই বলতে পারবেন। কেন এখন তিনি যাবেন কিনা এখনো পর্যন্ত নির্দিষ্ট খবর নেই। মিডিয়ার মারফতে আমরা যেটা জানতে পারছি, তিনি যাবেন, কিছু মন্তব্য তিনি করছেন, এই সমস্ত তার নির্দিষ্ট কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে যেমন আমাদের নেতৃত্ব আলোচনা করে কতটা সমাধান করতে পারবেন সেটা একটু আগেই বললাম। তার উপরে যে দীর্ঘ যে তার স্বল্প বলবো না, বেশ কিছুদিন ধরে একটা কঠিন লড়াই করেছেন, তারও নমনীয় হয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তায় যাওয়া উচিত। অন্য দল করলে আরও তো কিছু বলার থাকে না, কী কারণে যাচ্ছেন, নানা প্রশ্ন আসছে, সে প্রশ্নের উত্তর রাজ্যের মানুষ হয়তো কিছু দিনের মধ্যে জানতে পারবেন। তখন মন্তব্য করা যাবে তিনি কেন গেলেন, কী কারণে গেলেন, একমাত্র তিনি বলতে পারবেন। আর যারা
তার সাথে কথা বলেছেন, আমার সাথে কথা বলার সুযোগ হয়নি বা আমি কথা বলিনি।